This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথমে নজর রাখবো অনুব্রত মণ্ডলের খবরে, কারণ আজই জেল মুক্তির সম্ভাবনা রয়েছে অনুব্রত মণ্ডলের। বেল বন্ডের 10 লক্ষ টাকা এবং প্রয়োজনীয় নথি জমা করেছেন অনুব্রতর আইনজীবী। নিয়ম অনুযায়ী কাগজ ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করেছে রাউস অ্যাভিনিউ কোর্ট। নথি পাঠানো হয়েছে ইডির সদর দপ্তরেও। এরপর যাবতীয় কাগজ জমা দিতে হবে তিহার জেলে। আজ দুপুর 12টার মধ্যে এই কাজ সম্পন্ন করতে চাইছেন অনুব্রতর আইনজীবীরা। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তিহার জেলের প্রত্যেক দিনের রুটিন অনুযায়ী বিকেল 5টায় কয়েদিদের রোল কল হয়। ঠিক এরপরই জামিনপ্রাপ্ত কয়েদিদের মুক্তি দেওয়া হয়। সেক্ষেত্রে অনুব্রতর মুক্তি হতে সন্ধে ঘনিয়ে আসবে বলেই মনে করছেন আইনজীবীরা। জেল মুক্তি আটকাতে আজ সকালে ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় কিনা সেদিকেও নজর রাখছেন অনুব্রতর আইনজীবীরা। সেক্ষেত্রে তৈরি হতে পারে জটিলতা। জেল থেকে বেরোতে বেশি রাত হলে রাতে দিল্লির কোনো হোটেলে থেকে কাল সকালেই কলকাতা রওনা হতে পারেন অনুব্রত মণ্ডল। আগামীকাল গিয়ে মমতার সঙ্গে অনুব্রত সাক্ষাৎ হবে। কাল বীরভূমে প্রশাসনিক সভা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ তিহার থেকে মুক্তি পেতে পারেন অনুব্রত মণ্ডল। 2 বছরের কারাবন্দী জীবন কাটিয়ে বোলপুরের বাড়িতে ফিরছেন অনুব্রত। কালই কি মঙ্গলে নেত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে জেলা তৃণমূল সভাপতির? জেলা রাজনীতিতে কিন্তু তুঙ্গে চর্চা। 2022 সালের 11ই আগস্ট বোলপুরের বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই এবং তারপর বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি অনুব্রত জেলবন্দি। অনুব্রতর গ্রেফতারির পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেষ্টকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনবেন। আজ বাড়ি ফিরলে কালই কি দলনেত্রীর সঙ্গে দেখা হবে কেষ্টর? প্রশ্ন থাকছেই। জেল থেকে বেরিয়ে নিরাপত্তা রক্ষী ছাড়া এক চুলও নড়তে চান না বীরভূমের তৃণমূল সভাপতি। আর সেই মতো ব্যবস্থাও হয়ে গেছে। প্রস্তুতি চলছে জেলাতেও। বাড়ি থেকে পার্টি অফিস সব জায়গায় এখন চূড়ান্ত প্রস্তুতি। তৃণমূল কর্মীরা বলছেন দাদা আসছে বলে কথা। বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। অনুব্রত মণ্ডলের জেল মুক্তি এখন সময়ের অপেক্ষা। সব ঠিক থাকলে সোমবার তিহার জেল থেকে বেরিয়ে আসবেন কেষ্ট মণ্ডল। দলের বাঘ থুরি অনুব্রত মণ্ডল নাকি জামিন পেয়ে ফের পুরনো দাপটে। জেল থেকে বেরোনোর পর কি করতে হবে সে নিয়ে সমাধান করে দিয়েছেন কেষ্ট মণ্ডল। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহল ও আইনজীবীদের কাছে তার দাবি তিহার থেকে বাইরে পা রেখেই নিরাপত্তা চেয়েছেন অনুব্রত। কিন্তু দিল্লি পুলিশের তরফ থেকে কেষ্ট মণ্ডলকে নিরাপত্তা দেওয়ার কোনো প্রশ্নই নেই। তাহলে উপায়? সূত্রের খবর, সেক্ষেত্রে ভরসা বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষী। সেই ব্যবস্থাই করার চেষ্টা করেছেন অনুব্রত ঘনিষ্ঠরা। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির ঘনিষ্ঠরা জানাচ্ছেন তিহার থেকে বেরিয়ে এক মুহূর্ত দিল্লিতে থাকতে চান না অনুব্রত মণ্ডল। তাই সোমবার রাতেই কলকাতাগামী বিমানের টিকিটের ব্যবস্থা করা হচ্ছে। জেল থেকে বেরিয়ে সোজা দিল্লি বিমানবন্দরে যাবেন অনুব্রত। নিজের রাজ্যে বাংলায় পা দিয়ে কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে রাজ্য পুলিশের নিরাপত্তা না পাওয়া পর্যন্ত বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করা যায় কিনা তার চেষ্টা হচ্ছে বলে খবর। বাবার আগেই মেয়ে সুকন্যা মণ্ডল গরু পাচার মামলায় জামিন পেয়েছেন, কিন্তু এতদিন দিল্লির গোপন ঠিকানায় তিনি ছিলেন বলে খবর। তবে অনুব্রতর সঙ্গে তার মেয়েও বাড়ি ফিরতে পারেন বলে জানা গেছে। পুজো হোক কিংবা উৎসব, অনুব্রতহীন বোলপুরের বাড়ি ও পার্টি অফিস গত 2 বছর ধরে ছিল ফাঁকা খাখা। কেষ্ট মণ্ডল ফেরার বার্তা আসতেই সাজো রব। পার্টি অফিসে চলছে জোর প্রস্তুতি। ফের দরজা জল করছে জেলা সভাপতির নেমপ্লেট। দাদা আসছে, দাদা এসে তখন এই ঘরেই বসবে। তার চেয়ারগুলো পালিশ হচ্ছে, ওগুলো পরিষ্কার করা হচ্ছে। অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি। দাদা যেরকম চান আর কি সেভাবেই করা হচ্ছে আর কি, যেভাবে থাকতো। জেলার রাজনীতিতে ওজনদার নেতা। 2022 সালে যখন তিহার জেলে ঠাঁই হয় তখন বাড়তি ওজন সংক্রান্ত নানা শারীরিক সমস্যায় ভুগেছিলেন অনুব্রত। সূত্রের খবর, গত 2 বছরে ওজন কমেছে 30 কেজি। তাতেই শারীরিকভাবে অনেকটাই চাঙ্গা বীরভূমের বাঘ। তৃণমূলও কি তাই আরও চাঙ্গা? খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হায়নারা হুম করে, কারণ বাঘ ভেতরে আছে বলে। সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায়। অনুব্রত আসার আগে বাড়ি অফিস ধোয়া মোছা চলছে, আর আসার পর কেষ্টমণ্ডল জেলায় ফিরলে জেলার রাজনীতিতেও কি ঝাড়পোছ হবে? হ্যাঁ, থালা সাজিয়ে রেখেছো, কেউ খাবার দিচ্ছে না, কষ্ট হচ্ছে না? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে বলো। থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না। শোনা গো আমার। জ্যোতির্ময় কর্মকার ও হিমাদ্রি রিপোর্ট, TV9 বাংলা।